নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জিভে জল আনা স্বাদের জলপাইয়ের আচার রেসিপি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আজকে কীভাবে বানাই চলো দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি কিভাবে কেটে নিয়েছি একটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম করে জলপাইগুলো কিন্তু আমি টুকরো করব না, একটু নরম জলপাই দিয়ে এই আচারটা খুবই ভালো হয়, তাই জলপাইগুলো আমি একটু নরম নিয়েছি, মানে একটু পাকা জলপাই নিয়েছি। আর এই জলপাইয়ের কিন্তু কোনো রকম জল ঝরিয়ে ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি এইভাবে যেভাবে আজকে বানাবো তোমরাও এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি একটা জলপাই তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কেটে রেডি করে নেবে। জলপাইগুলো কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট আমি জলপাইগুলো রেস্টে রেখে দেব। ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা। ফিরে এলাম 15 মিনিট পর। আমি কড়াইয়ে 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচের মতো মৌরি। কালো জিরে আর মৌরি ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হিং। এই হিং দেওয়াতে কিন্তু আচারটা তোমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে, কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। এবারে হালকা করে নেড়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, সামান্য বলতে প্রায় ছোট কাপের 1 কাপের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও এই আচারটা বানাতে পারো, গুড় দিয়ে করলে বেশি টেস্টি হয়, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিও। এখানে প্রায় 1/2 কেজির মতো গুড় আমি দিয়েছি। এই আচারে মিষ্টিটা একটু বেশি প্রয়োজন হয়, কারণ জলপাইগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয় না, সেদ্ধ করে নেওয়ার প্রয়োজনও হয় না, সেহেতু টকটা একটু বেশি লাগে, সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিলে টকটা ব্যালেন্স হয়। গুড়গুলো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে টুকরো করে দিতে পারো, গরমে পড়লে এমনিতেই কিন্তু গলে যাবে, সেই জন্য এইরকম গোটা গুড়ই আমি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1/2 কেজির মতো গুড় আমি নিয়েছি। গুড়গুলো প্রায় গলে গেছে, বেশ সুন্দরভাবে একদম ফেনা ফেনা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো গুড়গুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে পাকটা আর কি আচারের। এর থেকে বেশি ঘন করা যাবে না। আবার জলপাইগুলো এখনও আমি দিইনি, জলপাইগুলো কিন্তু এই গুড়ের মধ্যেই সেদ্ধ হবে। তো আমি এখন জলপাইগুলো এর মধ্যে ঢেলে দেব। এক্সট্রা করে আর কিন্তু কোনো রকম জল দেব না। জলপাই থেকে যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে নিলেই কিন্তু আচারটা আমার একদম রেডি। শেষে আমি একটা মশলা ইউজ করব, সেই মশলাটা দিলে আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর গুড়টাও শুকনো শুকনো হয়ে যাবে, মানে আচার যেই রকম হয় সেই রকম হলেই কিন্তু আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ওপর নিচের জলপাই সুন্দরভাবে একরকমভাবে সেদ্ধ হবে। তো এইভাবে মাঝে মাঝে 1-1.5 মিনিট পর পর একটু নাড়িয়ে দিতে হবে। আচার কিন্তু আমার প্রায় হয়ে গেছে। জলপাইগুলো আমি চেক করে নিয়েছি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এতটা পাতলা কিন্তু থাকবে না, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে আচার যেই রকম হয় সেই রকমই হয়ে যাবে। এর থেকে বেশি শুকোলে কিন্তু একদম গুড়ের পাক একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আচারের টেস্টটা ভালো হবে না। তো আমি এদিকে মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ জোয়ান, 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে। সব মশলাগুলো আমি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে আচারটা কিন্তু নামিয়ে নেব। লাস্টে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে। জলপাইগুলো একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে জলপাইগুলো।
সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। জলপাইয়ের আচার তো অনেকেই অনেক রকমভাবে করে থাকো, তো এইভাবে একবার ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই আচারটা কিন্তু কাচের বয়মে ভরে প্রায় 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে। এখনও অতটা ঠান্ডা হয়নি, 80% ঠান্ডা হয়ে গেছে, এখনও কিন্তু পাতলা পাতলা আছে। যখন মানে একদিন পরে তোমরা দেখলে বুঝতে পারবে একদম মাখো মাখো, মানে আচার যেরকম হয় সেই রকমই কিন্তু হয়েছিল। তো একবার অবশ্যই ট্রাই করো। খুবই কম সময়ের মধ্যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সুন্দরভাবে তোমরা এই আচারটা বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।